বন্ধুরা তোমরা আমার ফোন স্ক্রিন নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো রয়েছে যেগুলোকে কালারিং করা হয়েছে। তো এরকম তোমরাও করতে পারবে নিজের মোবাইল থেকে। দেখা গেলো তোমার কোনো ঠাকুমা বা দাদুর ফটো রয়েছে, সেটা খুব পুরনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো, তো তুমি চাইলে সেটাকে মাত্র 2 মিনিটের মধ্যে কালারিং ফটো করতে পারো, ঠিক আছে। বা দেখা গেলো খুব পুরনো একটা ফটো রয়েছে যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তো তুমি চাইলে মাত্র 2 মিনিটের মধ্যে সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোকে কিন্তু কালারিং করতে পারো। আর এর জন্য কোনো রকমের থার্ড পার্টি অ্যাপ্লিকেশনকে ডাউনলোডও করতে হবে না। তাহলে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। সবার আগে আমাদেরকে গুগল ক্রোম ব্রাউজারকে ওপেন করতে হবে এবং ওপেন করার পর এখানে সার্চ করতে হবে কালারাইজ ফটো বলে, ঠিক আছে, COLORIZD ফটো, ঠিক আছে। তো দেখো আমার এখানে অলরেডি সার্চ করা আছে একবার, ঠিক আছে। তো কালারাইজ ফটো বলে সার্চ করবে। তো অবশ্যই ক্রোম ব্রাউজারকে ডেস্কটপ সাইডে রাখবে। তো ডেস্কটপ সাইট আছে করার পর দেখো সবার আগে দেখো উপরে অপশানটা আছে, মানে যেই ওয়েবসাইটটা চলে এসছে কালারাইজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোস, তো সেখানে একবার ক্লিক করে দেবে। তো দেখো আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর তোমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তো দেখো এখানে বলছে পেজ দ্য ইউআরএল টু অন ইমেজ, ঠিক আছে। তো ইমেজ ইউআরএল দিতে পারো। তো কোনো রকমের যদি পুরনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো থাকে, তার যদি কোনো রকমের ইউআরএল কোড থাকে, তো সেটা এখানে দিতে পারো, এখানে পেস্ট করতে পারো কপি করে। আর যদি না থাকে দেখা গেলো কোনো ফটো রয়েছে তোমার ফাইলে, তো সেই ফটোটাকে দিতে পারো। তো এখানে আপলোড বলে যে অপশানটা আছে সেখানে একবার ক্লিক করবে। তো ক্লিক করার পর তোমার পুরনো কোনো ফটো থাকলে ফাইলে, তো সেই ফটোটা কিন্তু দিতে পারো। তো আমি এখান থেকে একটা টাইটানিকের একটা ফটো এখান থেকে আপলোড করব, ঠিক আছে। তো সেই ফটোটা অনেক পুরনো ফটো, তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই ফটো। তো সেই ফটোটা রঙিন হয় কি না সেটা আমি দেখাবো, ঠিক আছে। তো দেখো এখানে এখন স্ক্যান হচ্ছে। তো দেখো স্ক্যান হওয়ার পর চলে এসছে এরকম কিছু। তো দেখো বুঝতে পারছো এটা অর্ধেকটা কিন্তু রঙিন হয়ে গেছে, ঠিক আছে। তো দেখো আমি এই যে মাঝখানে যে এটা দাগ রয়েছে সেটাকে তুমি টানতে পারো, সরাতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো সেটাই কিন্তু সব, ঠিক আছে। তো তুমি যেখানে নিয়ে আসবে, যেখানে ক্লিক করবে সেটা কিন্তু সেখানে সরবে। তো দেখো আমি এবার এইদিকে পিছনে করলাম, তো পিছনের দিকে চলে যাচ্ছে। তো তুমি চাইলে এটা পুরোটা করতে পারো। তো দেখো এটা কিন্তু আমি পুরোটা করে দিয়েছি। পুরোটা করার পর কি হচ্ছে না, টাইটানিকের যে পুরনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোটা ছিল সেটা কিন্তু রঙিন হয়ে গেছে। দেখো তোমার নিজের চোখের সামনে কিন্তু এটা হচ্ছে। তো দেখো পুরনো ছিল, পুরনোটা কিন্তু নতুন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এরকম করে করতে পারো। দেখা গেলো অন্য কোনো ফটো দেবো আমরা, এখানে আবার আপলোড ফটোতে একবার ক্লিক করব। ক্লিক করার পর দেখা গেলো এই যে এই ভদ্রলোকের মানে ফটোটা দেবো আমরা। তো সেটা ক্লিক করলাম, করার পর এখানে ডান করে দিলাম, ঠিক আছে। তো আবার কিন্তু এখানে স্ক্যান হচ্ছে। স্ক্যান হওয়ার পর আবার কিন্তু এই ফটোটা চলে আসবে। তো দেখো ফটোটা কিন্তু চলে এসছে, ঠিক আছে। তো দেখো এটা অর্ধেকটা হয়ে রয়েছে, তো পুরোটা করতে চাইলে পুরোটা করে নেবে। তো দেখো পুরোটা হয়ে যাচ্ছে। তো তোমার ফোনে যদি এরকম যদি কোনো রকম ফটো থাকে, দেখো তোমার ঠাকুমার বা দাদুর কোনো ফটো রয়েছে, খুব পুরনো ফটো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তো তুমি চাইলে কিন্তু সেটাকে খুব সহজে কিন্তু রঙিন করতে পারো নিজের মোবাইল থেকে, ঠিক আছে। দেখা গেলো এটাকে তোমার হয়ে গেল, ঠিক আছে। তো রঙিন করা হয়ে গেল। এবার এটাকে তুমি ডাউনলোড করতে চাইছো, তো কী করতে হবে না, এখানে দেখো একটা অপশান রয়েছে ডাউনলোড কম্পারিজন, ঠিক আছে। আর একটা হচ্ছে ডাউনলোড কালারাইজ ইমেজ, ঠিক আছে। তো তুমি কিন্তু এখানে ডাউনলোড কম্পারিজনে ক্লিক করে কিন্তু ডাউনলোড করতে পারো। তো ডাউনলোড হয়ে গেল, দেখো ডাউনলোড কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু তুমি যে কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোকে রঙিন বানিয়ে কিন্তু নিজের ফোনে ডাউনলোডও করতে পারো। তো বন্ধুরা আশা করছি ভিডিওটা সবার খুব কাজে লাগবে। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।